শুরু হয়ে গেছে। সকালবেলাটা খুব অসুবিধা হচ্ছে। উপস্থিত সাধারণ মানুষ এবং এলাকার সমস্ত সাধারণ নাগরিক এবং অর্থনৈতিক সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি চলছে ছাত্র যুব এবং মহিলাদের উদ্যোগে। এই অবস্থান কর্মসূচিতে ডাক্তারবাবুরা তাদের পরিষেবা দিচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্রে। 8টা থেকে 10টা এই পরিষেবা চালু থাকবে, তাই অতি শীঘ্রই এসে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন এবং এই পরিষেবা নেওয়ার জন্য অংশগ্রহণ করুন। ইতিমধ্যে অনেকেই নাম শিখিয়ে তারা তাদের সুবিধাটুকু নিচ্ছেন, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অতি শীঘ্রই এসে নাম লেখান, কারণ এই পরিষেবা 8টা থেকে 10টা পর্যন্ত চলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে এই পরিষেবা অংশগ্রহণ করুন। উপস্থিত সমস্ত সাধারণ মানুষ, পথচলতি মানুষ এবং এলাকার সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে ছাত্র যুব এবং মহিলাদের উদ্যোগে এখানে অবস্থান কর্মসূচি চলছে। এই অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে স্বাস্থ্য শিবির কেন্দ্র চালু হয়েছে, যা 8টা থেকে 10টা পর্যন্ত চলবে। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তারবাবুরা ইতিমধ্যে এসে পড়েছেন এবং তারা সেই পরিষেবাটা দিচ্ছে। আপনারা যত শীঘ্রই পারেন, যত শীঘ্র সম্ভব এই ডাক্তারবাবুদের এই পরিষেবা নেওয়ার জন্য আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন এবং এই পরিষেবা দিয়ে যান। উপস্থিত সমস্ত সাধারণ মানুষ, এলাকার সমস্ত মানুষ এবং পঞ্চমী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে ছাত্র এবং মহিলাদের উদ্দেশ্যে সেই অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই ক্যাম্পে ইতিমধ্যে ডাক্তারবাবুরা এসে গেছে এবং নাম নথিভুক্ত করা হচ্ছে এবং স্বাস্থ্যসেবা পরিষেবা তারা দিচ্ছে। তাই অতি শীঘ্রই আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন এবং আপনাদের পরিষেবা নিয়ে যান। এই পরিষেবা 8টা থেকে 10টা পর্যন্ত চলবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই পরিষেবা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করুন এবং আপনারা এসে এই ডাক্তারবাবুদের কাছ থেকে আমাদের নিয়ে যান। ছাত্র যুব মহিলাদের অবস্থান কর্মসূচি চলছে। এটা একটা স্বাস্থ্য পরিষেবার জন্য খোলা হয়েছে। আপনারা যারা এই পরিষেবা তারা নাম নথিভুক্ত করুন। আমাদের এই সময়টা হচ্ছে 8টা থেকে 10টা। এর মধ্যে আপনারা অবশ্যই আসেন। এলাকার আবহাওয়া জলবায়ুতে আমরা জানাচ্ছি ব্যবস্থা করা বলছি। আপনারা সবাই মিলে এই পরিষেবাটা এখানে নিয়ে যান। আপনারা প্রত্যেকে আসুন, আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। ডাক্তারবাবুরা এসে উপস্থিত হয়েছে। 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের এই পরিষেবা চলবে। আপনারা এসে এই পরিষেবাটা নিয়ে যান। ছাত্র যুব মহিলাদের অবস্থান কর্মসূচি চলছে, তা এখানে একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। আপনারা যারা এই পরিষেবা দেবেন অবশ্যই 8টা থেকে 10টার দিকে চলে আসুন। ডাক্তারবাবুরা এসে গেছে, ওনারা পরিষেবা দিতে শুরু করেছে। আপনারা 8টা থেকে 10টার মধ্যে উপস্থিত হন। এই জেরক্সটা এসছে এটা ও তাহলে আমি একটা পাঠিয়েছিলাম। ঠিক আছে দাদু জেরক্সটা লাগবে। আপনারা অতি শীঘ্রই উপস্থিত হন, কারণ 10টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা অবশ্যই এখানে 10টার মধ্যে সেগুলোকে আবার 100টা করতে হবে। আমাদের পরিষেবা শুরু হয়ে গেছে, ডাক্তারবাবুরা এসে উপস্থিত হয়েছে।
এলাকার সমস্ত সাধারণ মানুষ এবং পথ চলতি সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, এখানে ছাত্র, যুব এবং মহিলাদের যে অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচির মধ্যে স্বাস্থ্য পরিষেবা বা ক্যাম্পের পরিষেবা দেওয়া হয়েছে। এই পরিষেবায় আপনারা যারা নাম নথিভুক্ত করতে চান তারা অতি শীঘ্রই এসে তাদের নাম নথিভুক্ত করুন। ডাক্তাররা কিছুক্ষণ হয়ে গেছে, তারা উপস্থিত হয়েছে। ডাক্তারবাবুরা কিছুক্ষণ হয়ে গেছে, তারা উপস্থিত হয়েছে এবং নাম নথিভুক্ত যাতে করা হয়েছে তাদেরকে চিকিৎসা পরিষেবাও দিচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে এই পরিষেবা গ্রহণ করুন। এলাকার সমস্ত সাধারণ মানুষ এবং পথচলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখানে যে অবস্থান কর্মসূচি চলছে, ছাত্র, যুব এবং স্বাস্থ্য পরিষেবার খোলা হয়েছে, সেই ক্যাম্পে ইতিমধ্যে অনেকেই নাম দিচ্ছে এবং ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে উপস্থিত হন এবং আপনাদের নাম নথিভুক্ত করে আপনাদের পরিষেবাটি আপনারা গ্রহণ করুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে নাম নথিভুক্ত করুন। 8টা থেকে এই পরিষেবাটি শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই এই পরিষেবা গ্রহণ করেছে এবং অনেকে তাদের নাম লিখে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে আপনাদের নাম নথিভুক্ত করুন এবং ডাক্তারবাবুদের পরিষেবা গ্রহণ করুন। ছাত্র, যুব এবং মহিলা সমিতি উদ্যোগে যে অবস্থান কর্মসূচি এখানে চলছে, সেই অবস্থান কর্মসূচিতে একটি স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে ইতিমধ্যেই অনেকেই নাম নথিভুক্ত করেছে এবং ডাক্তারবাবুরাও চলে এসেছেন তাদের পরিষেবা দিচ্ছেন। তাই এলাকার সমস্ত সাধারণ মানুষকে এবং পথচলতি সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এই পরিষেবা নিতে চান অতি শীঘ্রই এসে এখানে নাম নথিভুক্ত করুন এবং আপনারা আপনাদের পরিষেবা গ্রহণ করুন। এই পরিষেবা 8টা থেকে শুরু হয়ে গেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন এবং আপনি আপনার পরিষেবাটা গ্রহণ করুন। সকাল 8টা থেকে এই পরিষেবা শুরু হয়েছে। স্বাস্থ্য শিবির ক্যাম্পে ইতিমধ্যে নাম নথিভুক্ত হয়েছে এবং ডাক্তারবাবুরা তাদের পরিষেবা দিচ্ছেন। তাই সমস্ত সাধারণ মানুষকে এবং পথচলতি মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতি শীঘ্রই এই স্বাস্থ্য শিবির ক্যাম্পে এসে আপনাদের নাম নথিভুক্ত করুন এবং আপনাদের পরিষেবা গ্রহণ করুন। ছাত্র, যুব এবং মহিলা সমিতির উদ্যোগে যে অবস্থান কর্মসূচি চলছে, এই অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য শিবির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই পরিষেবা নেওয়ার জন্য অতি দ্রুত এখানে এসে নাম নথিভুক্ত করুন এবং আপনি আপনার পরিষেবা গ্রহণ করুন। এলাকার সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং পথ চলতি সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, যারা এই স্বাস্থ্য পরিষেবা সুযোগ দিতে চান অতি সত্বর এসে নাম নথিভুক্ত করুন এবং আপনারা আপনাদের পরিষেবা গ্রহণ করুন। ডাক্তারবাবুরা ইতিমধ্যেই এই পরিষেবা দেওয়া চালু করেছেন এবং অনেকেই নাম নথিভুক্ত করেছেন। তাই অতি দ্রুত এখানে এসে নাম নথিভুক্ত করুন এবং আপনার পরিষেবা গ্রহণ করুন। সকাল 8টা থেকে এই পরিষেবা শুরু হয়ে গেছে। অনেকেই নাম লিখে তাদের পরিষেবা নিয়ে যাচ্ছেন, ডাক্তারবাবুরা তাদের পরিষেবা নিয়ে যাচ্ছেন।
আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা এই স্বাস্থ্য শিবিরে এসে নাম নথিভুক্ত করে আপনারা আপনাদের সুবিধাটা নিয়ে যান। সকাল 8টা থেকে এই পরিষেবা শুরু হয়েছে, 10টা পর্যন্ত চলবে। তাই অতি সত্য তাড়াতাড়ি নাম এসে আপনাদের নাম চলে যান এবং আপনারা আপনাদের পরিষেবা গ্রহণ করুন। ছাত্র এবং মহিলা অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে ছাত্র ক্যাম্পের পরিষেবা দেওয়া হচ্ছে। এই পরিষেবা আপনারা যারা চান অতি শীঘ্রই আপনাদের নাম নথিভুক্ত করুন এবং আপনি আপনার পরিষেবার উপর হয়ে যান। ডাক্তারবাবুরা ডাক্তারবাবু এই মুহূর্তে এসে গেছে এবং অনেকেই নাম নথিভুক্ত করছে। 8টা থেকে এই পরিষেবা শুরু হয়েছে, আপনারা অতি সত্ত্বর এসে নাম নথিভুক্ত করুন। ছাত্র এবং মহিলা অবস্থান কর্মসূচি চলছে। SFI, UI, FY এবং AITW যে অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচিতে একটি ছাত্র শিবির ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে ইতিমধ্যে অনেকেই নাম নথিভুক্ত করেছে এবং অনেকেই এই পরিষেবা গ্রহণ করেছে। সমস্ত সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতি শীঘ্রই এসে এই ক্যাম্পে অংশগ্রহণ করুন এবং আপনাদের নাম নথিভুক্ত করে আপনাদের পরিষেবা নিয়ে যান। অবস্থান কর্মসূচি চলছে, এখানে একটা ছাত্র পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে, সমস্ত ডাক্তারবাবুরা এসে উপস্থিত হয়েছে এবং পরিষেবা এলাকার বাবুর নাম বলতে পারবেন? বাবুর নাম আপনারা যারা পরিষেবা নেবেন এখানে অতি সত্ত্বর এসে নাম লেখান এবং পরিষেবা গ্রহণ করুন। এবং AITW এখানে অবস্থান কর্মসূচি চলছে। এই অবস্থান কর্মসূচি ছাত্র ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ছাত্র ক্যাম্পের ইতিমধ্যে ডাক্তারবাবুরা এসে গেছে এবং অনেকেই নাম নথিভুক্ত করে ডাক্তারবাবুদের পরামর্শ দিচ্ছেন। আপনারা অতি সকলে সেখানে নাম নথিভুক্ত করুন এবং আপনি আপনার পরিষেবার জন্য নিয়ে যান।
এলাকার সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং সমস্ত পর্যটন উদ্দেশ্যে জানানো হচ্ছে যে এসএফআই, ডিআইআই এবং এআইডব্লিউ অবস্থান কর্মসূচি চলছে। সেই অবস্থান কর্মসূচির মধ্যে একটি স্বাস্থ্য শিবির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গেছে। অনেকেই নাম নথিভুক্ত করেছেন এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিচ্ছেন। আপনারা যারা ডাক্তারবাবুকে দেখাতে চান তারা অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন এবং ডাক্তারদের পরিষেবা গ্রহণ করুন। এই পরিষেবা 8টা থেকে শুরু হয়েছে, 10টা পর্যন্ত চলবে। তাই অতি শীঘ্রই নাম নথিভুক্ত করুন এবং আপনারা এই ক্যাম্পে এসে নাম নথিভুক্ত করে ডাক্তারের পরামর্শ নিয়ে যাবেন। আপনারা এই পরিষেবা গ্রহণ করুন এবং নাম নথিভুক্ত করুন। আমাদের কর্মসূচিটা 8টা থেকে শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই এসে নাম নথিভুক্ত করুন এবং এই পরিষেবা গ্রহণ করুন। এসএফআই, ডিওয়াইএফআই এবং এলোয়া এখানে যে আমাদের অবস্থান কর্মসূচি চলছে, পায়ের ভেনগুলোতে না ভাল্ব থাকে, ভাল্বটা যাতায়াত করতে পারে না, খুলে যায়। এটার একমাত্র রাস্তা হচ্ছে যখন আপনি শুয়ে থাকবেন বা যখন বাইকে থাকবেন একটা কিছু করে পাটাকে খুলে রাখবেন, পাটা কমে যাবে। কিন্তু আবার অনেকক্ষণ দাঁড়ালে কিন্তু আবার পাটা খুলে যাবে। আর এর পারমানেন্ট সলিউশন হচ্ছে আপনাকে তাহলে অপারেশন করে নিতে হবে। বড় ব্যাপার, কিন্তু পা অসুবিধা হবে না, কিন্তু দাঁড়িয়ে থাকার কাজটা করা যাবে। এই কাজটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানকার এলাকার সমস্ত সাধারণ জনগণ এবং পথচালিত সমস্ত নাগরিকদের বলা হচ্ছে আপনারা এখানে পরিষেবা টাকার পরিষেবা গ্রহণ করুন। অলরেডি শুরু হয়ে গেছে পরিষেবা, শুরু হয়ে গেছে। আর এটা চলবে আমাদের আপনারা যারা যারা কিছু তারা অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন এবং
শুরু হয়েছে আর সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে তা ইতিমধ্যে অনেকেই নাম নথিভুক্ত করেছেন এবং ডাক্তারবাবু এখান থেকে তারা তাদের পরিষেবাটুকু দিচ্ছে। তাই অতি সত্তর সেই পরিষেবার নাম নথিভুক্ত করে আপনি আপনার পরিষেবা নিয়ে যান। 8টা থেকে এই পরিষেবা 10টা পর্যন্ত চলবে। এসএফআই, ইআরআই এবং যে অবস্থান কর্মসূচি চলছে 3 তারিখ থেকে, সেই অবস্থান কর্মসূচি চলছে ডাক্তার স্বাস্থ্য শুরু হয়েছে এবং এইখানে অনেকে ইতিমধ্যে নাম লিখে গেছে এবং তারা তাদের পরিষেবা নিয়েছে। অতি সত্ত্বর একটি এই পরিষেবা আপনারা নিয়ে যান। 8টা থেকে ডাক্তারবাবুরা তাদের পরিষেবা দিচ্ছেন। আপনারা তাই অতি সত্ত্বর এসে নাম লেখান এবং আপনারা আপনাদের পরিষেবা গ্রহণ করুন। কন্টিনিউ করছেন মিটিং? সহযোগিতায় এই পরিষেবা চলছে। আমাদের 8টা থেকে শুরু হয়ে গেছে। আপনারা যারা পরিষেবা নেবেন অতি শীঘ্রই এতে নাম নথিভুক্ত করুন এবং আপনাদের পরিষেবা গ্রহণ করুন।
এখনই আপনারা অবগত আছেন যে আজকালের যে উন্নমান কাণ্ড ঘটে গেছে 9ই আগস্ট প্রায় আজকে 30 দিন হতে চলল, কিন্তু আমাদের আন্দোলন থেমে থাকেনি। আমাদের আন্দোলন চলছে। আমরা এখানে ছাত্র, যুব, মহিলা এবং সাধারণ নাগরিকরা বস্তি মানে কেউ বাদ নেই, সকলেই আমরা এখানে সামিল হয়েছি। এবং এই অবস্থানে আমরা দেখছি তো ডাক্তাররা সব হাজির রয়েছে। গতকাল তার আগের দিনও আমাদের এইভাবে পিপলস রিলিফ কমিটির উদ্যোগে ডাক্তাররা পরিচালিত হয়েছে। তাই তারা এসছেন। আরো যারা আসেননি তাদের কাছে আমাদের পক্ষ থেকে বিনীত আবেদন, আসুন এবং আপনাদের যা অসুবিধাগুলো বলুন। এই উদ্যোগটা আমাদের সব থেকে বেশি সহযোগিতা করছে পিআরসি, পিপলস রিলিফ কমিটি। গতকাল ডাক্তার গোয়াল আলী ছিলেন, আরো অনেকে ছিলেন, আজকেও অনেকে এসছেন এর মধ্যে। তাই সকলের কাছে আবেদন, খবরটা পৌঁছুন। এবং আমরাও এখানে আমাদের নেতৃত্ব থেকে সকলে সকাল 8টা থেকে উপস্থিত আছে। এখানে ইতিমধ্যে অনুপ ঘোষ, ডাক্তার অনুপ রায়, তারা অর্ণব রায় তারা উপস্থিত হয়েছেন। তাই সকলে আরো অনেকে আসবে, ইতিমধ্যে তারা বলে গেছে আসছে হয়তো পথে। তাই সকলের কাছে এই একটাই অনুরোধ, যারা এখনো আসেননি, নাম নথিভুক্ত করেনি, তারা আসুন, নাম নথিভুক্ত করান। আমরা চাই যে একটা মানুষের কাছে সেবা করে পৌঁছো। তাই সেই আশা নিয়ে আবেদন নিয়ে আপনাদের কাছে অনুরোধ রাখছি। আপনারা জানেন আমরা কোনোদিন আমার বাংলায় বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটে। তাই এই প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি। আমরা ছাত্ররা, ওরা, মহিলারা এবং নাগরিক সমাজ এবং ভর্তির ভিতরে যারা আন্দোলন করে তারা সবাই আমরা এখানে অবস্থানে আছি। সারা রাত আমাদের অবস্থান করছে। তাই সেই অবস্থানে আমরা দেখলাম যে কমিটি তারা এগিয়ে এসেছে যে তারা ছাত্র পরিষেবা দেবে বলে, এবং সেই তারা ইতিমধ্যে ডাক্তার অর্ণব রায়, অনুপ ঘোষ, ডাক্তার অর্ণব রায়, ভুল হয়ে গেছে, ডাক্তার অমিত ঘোষ, অনুপ রায়
সকলের কাছে আবেদন রাখি আপনাদের নাম নথিভুক্ত করুন। দু ঘন্টা ধরে চলবে। दोस्तों और साथियों, हरदीप जी का आज यहाँ पर विकल्प स्वास्थ्य केंद्र चल रहा है। आप लोग जान रहे हैं आजीविका के घटना के खिलाफ यहाँ पर विगत 5 दिनों से SFI, DYFI तथा ऑल इंडिया डेमोक्रेटिक कॉमन एसोसिएशन की तरफ से धरना प्रदर्शन चल रहा है। और हर रोज सुबह यहाँ पर विकल्प स्वास्थ्य पैसे सेवा पीपल्स रिलीफ कमेटी की सहायता से चल रहा है। आज भी यहाँ पर उपस्थित है हमारे वरिष्ठ चिकित्सक डॉक्टर अनूप राय, डॉक्टर अमित घोष। इलाके के लोगों से निवेदन है कि आजीविका के घटना के खिलाफ उठ खड़े हो, आवाज उठाए। जब यहाँ पर आकर के विकल्प स्वास्थ्य केंद्र से चल रहा है, यहाँ पर आकर के आप लोग चिकित्सा का लाभ उठाए। यहाँ पर हर दिन सुबह से धरना प्रदर्शन जिस तरह से प्रतिवाद का भाषा चल रहा है, उसी तरह से हर रोज सुबह 8 बजे से लेकर 10 बजे तक जनता के पास खड़ा रहने के लिए SFI, DYFI का प्रतिबद्ध है। आप लोग का अनुरोध है इस किसी को भी डॉक्टर या चिकित्सा की जरूरत है, यहाँ पर आकर के अपना इलाज करा। কতক্ষণ করতে হবে? 40 আমি দেখছি না 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 কালকে তো রাতে বেলায় ওখানে পাঠানো হয়েছিল ওই সমাজ স্টেশনে। এই জায়গাটা তো পাঠিয়ে দিতে হবে। যখন অবস্থান করছি
আরে এইটাই এটা আছে কি খাবে এগুলো মেন মেন লোকে তো চলে যাচ্ছে আর এটা তুলতে যাবে আমরা কিছু মানে শুধু ঘুরে যাচ্ছে আরে ঘুরে আছে না তোর একটা কথা বলবো ঘুরে এসে একটা কথা বলবো সবাই খেতে দেখে না আমি বাচ্চারা দেখতে আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনও যতদিন আমাদের বিচার না পাওয়া যাবে আন্দোলন চলছে এই কথাই আমি আপনাদের কাছে রাখি। সারাক্ষণ বিচার না পাবো যতক্ষণ আন্দোলন চলবে আমি আন্দোলনে আমাকে মাইক দাও কবিতা বলবো কথা সন্ধ্যাবেলায় সময় পাই না কবিতা বলবো কিছু বলতে চাই ও তো ডাক্তার ভগবান ওকে করি মেয়ের মতো সম্মান ৬২ বছরে ও গেল আমাদের থেকে ধরে শয়তানিরা ওকে মেরে ফেললো খুন করে শয়তানেদের ধরে বিচার না করা পর্যন্ত ওরে
সিপিএম আরেকজন ভদ্রলোক আছেন এবং ডাক্তাররা যে পরিষেবা দিতে চাইছে সেটা গ্রহণ করার আবেদন রাখছি। কারণ আজকে আমাদের এই আন্দোলনের পঞ্চম দিনে যে অবস্থান চলছে, আজকে আমাদের সিআরপি তার স্বাস্থ্যকেন্দ্র খুলেছে এবং এই উদ্যোগটা ডিওয়াইএফআই, এসএফআই, এডোয়া এবং নাগরিক সমাজও এগিয়ে এসেছে। তাই সকলের কাছে আবেদন যে ইতিমধ্যে অনেকে নাম নথিভুক্ত করেছেন, তাও অনেকের কাছে আবেদন রাখছি যারা এখনো নাম নথিভুক্ত করেনি তারা আজও নাম নথিভুক্ত করুন এবং যে সেবা তারা দিতে চাইছে তা গ্রহণ করুন। এখানে উপস্থিত আছে ডাক্তার অনুপ রায়, ডাক্তার অমিত ঘোষ, তারা ইতিমধ্যে পরিষেবা দিচ্ছে, তারা রয়েছে আরো অনেকে আসছে। এই অঞ্চলে মানুষের কাছে আবেদন আসুন, নাম নথিভুক্ত করুন। এই কথাটা আপনাদের কাছে আবেদন। আমি মানুষের অনেক কাজ, অনেক ওই যেটা ওষুধ খাচ্ছে আরেকটু হট করে না দেখে
এখানে পাবেন না। কিনতে হবে তো বাইরে একটা এসেছে তো নাম নথিভুক্ত করেনি তাদের কাছে আবেদন রাখি যে আপনি আপনার নাম নথিভুক্ত করে আপনারা পরিষেবা দিন। আমাদের একটি অবস্থান সেটা দীর্ঘ মাথা খেয়ে এই সরকারি আপনাদের কাছে আবেদন করছি সামনেটা চলবে কারণ আমরা তো বিচার চাই আমরা দেখতে চাই সুবিচার হয় কিনা কারণ আমার বাংলার কলঙ্ক আমার বাংলার ইতিহাসে এইরকম ভালো দিন কোনোদিন মনে হয় আমার যা চিন্তা ভাবনা আমার যা বয়স তাতে আমি অন্তত দেখিনি তাই ভালো দিন ঘটাতে চাই আমরা এই আবেদন থেকে আমাদের আন্দোলন চলছে তাই তার সহযোগিতায় আমরা দেখলাম পিআরসি তার দপ্তর খুলে দিয়েছে এবং সহযোগিতা করতে ওখানে সকলে মিলে তারা পরিষেবা দেওয়ার জন্য রাস্তায় দিয়েছে তাই সেই কারণে সকলের কাছে এই আবেদন রাখি যারা নাম নথিভুক্ত করেনি তারা এসে অবশ্যই আপনার নাম নথিভুক্ত করুন। আমরা চাই মানুষের পাশে থাকতে আমরা চাই মানুষকে নিয়ে আন্দোলন করতে তাই তো আমরা যেখানে অবস্থানে আছি এই অবস্থানে রাজ্যে পঞ্চমী এবং ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছিল জুয়ারের পার এতে পাই আরো নাগরিক সমাজ তাদের পাশে এসেছে নাগরিক সমাজ এগিয়ে এসেছে এবং তাকে সহযোগিতাও করতে বসতে পেরেছেন সকলকে নিয়ে যে পরিষেবা দপ্তর খুলেছে তার সহযোগিতায় বহু মানুষের পরিষেবা ইতিমধ্যে দেওয়া হচ্ছে আরো যারা নাম নথিভুক্ত করেননি তাদের কাছে আমাদের আবেদন আপনি নাম নথিভুক্ত করুন এবং আমার মন ভগবান ওই ডক্টরটা আপনি সন্ধ্যের দিকে আসুন লিডারশিপ থাকবে ওই যে আসি কথা বলে নেবো আমরাও থাকবো আমি এস কুমার না আপনি সুকুমার এসছেন এটাই জন্য। বিশ্বাস করুন আমি ভালোবাসাটা রাখবো বিচার পেতে ঠিক আছে আপনি বিকেলের দিকে আসুন আসুন অবশ্যই আমাদের আন্দোলনে আজকে পঞ্চমী উদ্যোগটা আমাদের আন্দোলনকে পরিষেবা দেওয়ার জন্য আন্দোলনে আজকে থাকার জন্য উপস্থিত আছেন ডাক্তার রায় তার ইতিমধ্যে পরিষেবা দিচ্ছেন আরো অনেকে আসবেন যারা পরিষেবা দেবেন তাই এই পরিষেবায় যারা নাম নথিভুক্ত করেছেন তারা তো দেখাচ্ছেন আরো যারা নাম নথিভুক্ত করতে চান তাদের কাছে আমার আবেদন আসুন পরিষেবা গ্রহণ করুন তারা পরিষেবা দিতে চায় কারণ সকলেরই আন্দোলন পিআরসির পরিষেবা দেওয়ার মধ্যে দিয়ে একটাই কথা আমরা বিচার চাই বাংলার ইতিহাসের কলঙ্ক আমরা বুঝাতে চাই তাই সে বিচার চাই এই আবেদন থেকে আজকালের ঘটনা আজ আর কারোর কাছে সারা পৃথিবীতে কোথাও অবিদিত নয় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আন্দোলন চলছে তারই
পুরোটা ফলশ্রুতি আমরা চাই, এই কথাই আপনাদের কাছে রাখি। আজুল পরিষেবা গ্রহণ করুন টিআরসি। দেখাবে গত 3 তারিখ থেকে এখন পর্যন্ত যে এবং এআইটিডব্লিউ অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচিতে একটি ছাত্রশিবির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্প সহযোগিতায় কালকে আমরা যেরকম করি 8টা থেকে ডাক্তারবাবুরা এসে গেছেন এবং তাদের পরিষেবা দিচ্ছেন। যারা এই পরিষেবা দিচ্ছেন তারা অতি শীঘ্র এসে নাম নথিভুক্ত করুন এবং আপনারা পরিষেবাটি গ্রহণ করুন। সাধারণ এবং কর্তব্যের সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, এসএফআই, ডিওএফআই এবং মহিলা সমিতির উদ্যোগে 3 তারিখ থেকে একটি অবস্থান কর্মসূচি এখানে চলছে। আর্থিকগণের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি, যেখানে টিআরসির উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেকেই নাম নথিভুক্ত করে এই পরিষেবা গ্রহণ করছে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন এবং আপনার পরিষেবাটি গ্রহণ করুন। এবং আমাদের যে অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচি আমাদের একটা স্বাস্থ্য পরিষেবা করা হয়েছে এবং এখানে এটা টিআরসি সহযোগিতায় এই পরিষেবাটি নেওয়া হচ্ছে। আপনারা যারা এই পরিষেবা গ্রহণ করছেন তারা অতি অবশ্যই এখানে নাম নথিভুক্ত করুন এবং আপনাদের এই পরিষেবা এটা গ্রহণ করুন। ডাক্তারবাবুরা সবাই এসে উপস্থিত হয়েছে। টিআরসি সহযোগিতায় এই পরিষেবা চালু হয়েছে। যারা যারা এই পরিষেবা ইচ্ছুক তারা অতি অবশ্যই এসে 8টার সময় থেকে শুরু হয়েছে, তারা যদি ইচ্ছুক তারা এসে অবশ্যই নাম নথিভুক্ত করুন এবং আমাদের এই পরিষেবাটি গ্রহণ করুন।
ছাত্র যুব মহিলা যে অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচির মধ্যে আমাদের একটা ছাত্র পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। এখানে পিআরসি সহযোগিতায় এই পরিষেবা কেন্দ্রটি চলছে। সমস্ত ডাক্তারবাবুরা এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল 8টা থেকে এই পরিষেবা শুরু হয়েছে। যারা যারা আমাদের এই পরিষেবার ইচ্ছুক অতি শীঘ্রই এসে আমাদের এখানে নাম নথিভুক্ত করুন এবং আপনাদের পরিষেবা গ্রহণ করুন। আপামর জনসাধারণের কাছে আমাদের এইটা আবেদন, যদি আপনারা এই পরিষেবা নিতে ইচ্ছুক থাকে অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন। 8টা থেকে আমাদের পরিষেবা শুরু হয়ে গেছে। ডাক্তারবাবুরা পরিষেবা নিতে শুরু করে দিয়েছেন। যারা এই পরিষেবা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন এবং আমাদের পরিষেবাটি ডাক্তারবাবুদের পরিষেবাটি গ্রহণ করুন। এই মেয়েটা আমি রেডি করে ডাক্তার দেখাতাম নেই তো ডাক্তার এই মেয়েটা ওকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখান বাবা রাতে যে বাড়িতে ছিলাম
আসছে না, ব্যাকে আসছে মানুষ যত বিপদ হচ্ছে, যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তারা কত বেশি। এই রেপ এবং মার্ডারটির পিছনে অসৎ চিন্তাভাবনা, হেলথকে রিলেট করে, স্বাস্থ্যকে রিলেট করে যে দুর্নীতি প্রতিদিন সামনে আসে, মানুষের রাত বাড়ছে, ক্ষোভ বাড়ছে। কার্যকরের পর কালকে রাত পর্যন্ত কিরে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে একটি 4 বছরের মেয়ে আর গরিপালে 13 বছরের মেয়ের সাথে আবার ওই একই ঘটনা। এটা আমি বলে দিলাম না, একটা 4 বছরের মেয়ে, একটা 13 বছরের মেয়ে। সকালে খাবার আগে একটা গ্যাসের ওষুধ খাবে না, রাতে শোবার আগে একটা ঘুমের ওষুধ খাবে, এরকম একটা জেনারেল এই ধরনের অনেক ধরে সমস্ত ব্রুটালিটি, রেপ, মার্ডার, পুলিশ নিষ্ক্রিয়তা, জুলুমবাজি, দুষ্কৃতীদের মাথা চাড়া দেওয়া, সব নিয়ে রাজ্যের মানুষ ক্ষেপে আছে। এই রাগের, ক্ষোভের, কষ্টের বহিঃপ্রকাশ ওটা রাস্তা জুড়ে পশ্চিমবঙ্গের বামেরা এখানে ভোট দিতে আসে। বামেরা ভোট খুঁজতে আসেন ঠিক, কিন্তু আমি আস্থা মানে ভোটের কথা বলছি না। আস্থা মানে যখন 2011 আপনাদেরকে বলি, এখনো পশ্চিমবঙ্গে বামেদের প্রতি মানুষের আস্থা আছে। পজিটিভ অর্থে, একটি নেগেটিভ অর্থে আস্থা হয়। পজিটিভ অর্থে মানুষ কোনো সমস্যায় পড়লে, মানুষের কোনো সামনের দিকে এগোতে এই পরিবেশে কোনো নেগেটিভিটি থাকলে মানুষ বামেদের দিকেই এখনও তাকিয়ে থাকে। কারণ ওরা জানে এরা এমন একটি রাজনৈতিক আদর্শে চলা মানুষজন, এরা দুর্নীতি করবে না, দুর্নীতি দেবে না। নেগেটিভ এই আস্থাকে রাখতে দেয় না আজকে শাসক দল, পুলিশ, যে কোনো বিষয়। এই এখনও এখানেই রাত্রিবেলা অকার্যরা কাজকর্ম করে রাতে যাবার সময় একটাবার এখানে দেখা করে যায়, দিদি কী করছেন, বাকি যারা আছে তাদের সাথে একটু বসে। এখানেও তৃণমূল পুলিশ ওদেরকে ডেকে বলছে ওদের সঙ্গে বেশি পুলিশ করার দরকার। মানুষের আজকে যা সমস্যা, দিন যাপনের যা কষ্ট, জীবনযাপনের যা কষ্ট, এই কষ্টকে এনকেজ করে যদি রাজনৈতিক দল এবং শাসন ব্যবস্থা পরিচালনা করা দল আছে, এই দল আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো যে এই যে অনেক দিন হলো তো, 9 তারিখ 1 মাস পূর্ণ হয়ে যাচ্ছে, এই যে 9/9 যে প্রোগ্রাম চলছে, এত লজ্জা না, আমি যে এই যে এতগুলো দিন হয়ে গেল, এখন মানুষ অনেকে বলতে শুরু করেছেন যে কবে হবে আর কবে পাবো। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে লাস্ট 10-15 বছর ধরে মানুষকে আন্দোলন বিমুখ করার একটা ষড়যন্ত্র, যেটা পরিকল্পনা মাত্র। দিলে 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 মানুষের রাগকে পাত্তা না দেওয়া,
চরম নির্লজ্জতার প্রকাশ দেওয়া, পরিচয় দেওয়া। তা তুমি যা খুশি করে নাও, আমি বাপু চাকরি বিক্রি করে পয়সা খাবো, তুমি যা খুশি করে নাও, পারলে আমি ডেড বডি বেঁচে দেবো, আমি তোমাকে তোয়াক্কা করছি। তুমি আমাকে ভোট দিয়েছো, বাস তোমার কাজ শেষ। মানুষ বিচার পেল না নয়, সরকার বিচার করতে চাইছে না, দোষীদেরকে শাস্তি দিতে চাইছে না। নইলে একটা সদ্য কন্যাহারা মা বাবাকে এইভাবে রাস্তায় বেরোতে হয় এবং পুলিশের এই কথাগুলোকে বলতে হয়, আমাকে টাকা দিতে গেছিলো, আমাকে ধমকি দিতে গেছিলো, আমাকে চাপ দিতে গেছিলো। তার মানে কি, মানুষের কাছে এগুলো বলা মানে সরকারের দোষীদেরকে আড়াল করার সমস্ত প্রচেষ্টাকে মানুষের সামনে নিয়ে যাওয়া। তাহলে একটি ডাক্তারের মা বাবা যদি এগুলোকে ফেস করে, তাহলে স্বপ্না ঝায়ের মা বাবাকে কী কী ফেস করতে হয়েছে মানুষ বুঝতে পারছে। তাহলে এটাকে এইভাবে দেখবেন না যে মানুষ 1 মাস হতে চললো বিচার পাচ্ছে না, এটা এই রাগের সাথে দেখুন যে 1 মাস হলো, এরা কতটা নির্লজ্জ। পিলারগুলো যেগুলো একটা সরকার, একটা সমাজ পরিচালনা করে, এরা মানুষের রাগকে, ক্ষোভকে, মতামতকে পাত্তা দিচ্ছে। গতকাল আমরা দেখলাম সন্দীপ ঘোষের স্ত্রী, উনি বললেন যে আমার হাজবেন্ড কিছু করেন, আপনারা ওনাকে ভিলেন হিসেবে দেখাচ্ছেন, সেটা করবেন না, কি বলবেন? হসপিটাল আসতেন না, উনি কি করে জানবেন? আমি জানি না উনি জানেন কিনা যে পরিবারের উপর দিয়ে একটা যায়, চোর হোক, গুন্ডা হোক, ডাক্তার মাফিয়া হোক বা নির্যাতিতা মেয়েটি হোক, পরিবারের উপর দিয়ে একটি মারাত্মক যায়। কিন্তু আমি ওই ভদ্রমহিলা সম্পর্কে কিছু বলতে চাইছি না। আমার মনে হয় না গোটা পশ্চিমবঙ্গের আরও অনেকেই জানেন না যে উনি একজন সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়ার পরে উনি প্রাইভেট সিকিউরিটি ব্যবহার করতেন, মাউন্সার নিয়ে ঘুরে বেড়াতেন, ডাক্তারদের, পড়ুয়াদের, বিভিন্ন বিভাগের স্টাফেদের তার কাছে যাওয়ার কোনো সুযোগ রাজ্যের মানুষ দুবার প্রশ্ন করেছে। তারা কিন্তু রাস্তায় আছে উপস্থিত আমার তারা পরিষেবা দেওয়ার জন্য বহু ডাক্তার তারা ইতিমধ্যে আছে। আরও যারা নাম নথিভুক্ত করেন তার আবেদন আমরা সকলের কাছে রাখছি। আপনি নাম নথিভুক্ত করুন, আপনি আমাদের ডাক্তারের কাছ থেকে তাই সকলের কাছে সেই আবেদনটি রাখছি। আজকে আমাদের অবস্থানে অঞ্চল, এই অবস্থানের উদ্যোক্তা তারা অবস্থান করছে। এই অবস্থানে
ইচ্ছুক তারা অতি শীঘ্রই এসে আপনাদের নাম নথিভুক্ত করুন এবং আমাদের এই পরিষেবাটি গ্রহণ করুন। ছাত্র যুব মহিলা যে এতদিন ধরে অবস্থান কর্মসূচি চলছে আর্থিকের প্রতিবাদে সুবিচারের প্রতিবাদে যে আমাদের অবস্থান চলছে, সেখানে একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে ক্রিয়াশীল সহযোগিতা। ডাক্তারবাবুরা সবাই উপস্থিত হয়েছে এবং সকাল 8টা থেকে পরিষেবা চালু হয়েছে। যারা যারা এখনো নাম নথিভুক্ত করেননি তারা অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন এবং আমাদের এই পরিষেবাটি গ্রহণ করুন। এলাকার সমস্ত জনসাধারণের কাছে আমাদের একান্ত আবেদন, আপনারা যদি পরিষেবাটিতে ইচ্ছুক থাকেন অতি শীঘ্রই এসে আপনাদের নামটা নথিভুক্ত করুন এবং আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে আমাদের এই পরিষেবা। ক্রিয়াশীল সহযোগিতায় এই পরিষেবাটি চলছে। যারা যারা এই পরিষেবাটি ইচ্ছুক সকাল 8টা থেকে শুরু হয়েছে অবশ্যই এসে নাম নথিভুক্ত করুন এবং এই পরিষেবা গ্রহণ করুন। ছাত্র যুব মহিলা যে অবস্থান বিক্ষোভ চলছে, এই অবস্থান বিক্ষোভের সময় একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে ক্রিয়াশীল সহযোগিতা। ডাক্তারবাবুরা এখানে উপস্থিত হয়েছে। সকাল 8টা থেকে এই পরিষেবা চালু হয়েছে। যারা যারা এই পরিষেবা করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এসে নাম নথিভুক্ত করুন এবং আমাদের এই পরিষেবাটি গ্রহণ করুন। যে অবস্থান কর্মসূচিটা চলছে,
সেখানে ইতিহাসী সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। সকাল 8টা থেকে পরিষেবা শুরু হয়েছে। সমস্ত ডাক্তারবাবুরা এসে গেছেন। যারা যারা এই পরিষেবায় গ্রহণ করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই এসে নাম নথিভুক্ত করুন এবং আমাদের পরিষেবাটি গ্রহণ করুন। হ্যাঁ, খাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ক্যালসিয়াম ট্যাবলেটটা কিনে নেবেন, ক্যালসিয়াম নিয়ে নেবেন। আর লাস্টের ওষুধটা আপনাকে কিনে নিতে হবে, এটাও কিনে একবার খাওয়া দাওয়ার পর। না 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 না, এই যে ভিটামিন ওষুধটা দিয়ে দিয়েছি, এই ওষুধটা আপনাকে দিয়ে দিয়েছে, এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা করে খাবেন। এই ওষুধটা আপনাকে কিনতে হবে, এটাও খাওয়া দাওয়ার পর একটা করে খাবেন। অতি শীঘ্রই নাম নথিভুক্ত করুন এবং